গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো বিশ্বকর্মা পূজা চলে এসেছে, আর সবাই বলছে টুকিটাকি পূজা করবে। তো আমি বাজার করতে গিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, একটু শেয়ার করছি তোমাদের সাথে কিভাবে বাজার করতে। ঘরে কেউ মানছিল না, পুজো করবে না। আমি বললাম না করলে কি হয়, তোমরা তো বিশ্বকর্মার কাজই করো। আর যাই হোক, বাজারে গিয়ে বাজার করতে চলে গেলাম, আর সাথে আমার ভাইও গিয়েছিল। আর এখন টুকটুক টুকটুক দিয়ে আসছি। তোমরা দেখো, আমার বাজার করা শেষ হয়ে গেছে, আর কি কি এনেছি সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা আগে দেখে নাও আমি কতটুক গিয়েছিলাম আর কতটুকু। বাজারটা অনেক দূরে, তো আসার সময় টুকটুক পেয়ে গেলাম। তো ভাই বলছে টুকটুকুতে উঠে যে এতগুলো জিনিস হাতে করে নিয়ে আসা যাবে না। তো আমি টুকটুকে উঠে গিয়েছি আর বাজারটা নিয়ে আসছি। তোমরা সাথে থাকো, দেখতে পাবে। আর দেখো আমি কি কি বাজার করে এনেছি, তোমরা দেখতে পাচ্ছ বিশ্বকর্মা ঠাকুরের জন্য। তো দেখো এখানে কতগুলো ফল আছে, তরমুজ, বাঙ্গি, চিনার, ফলাক, সব কিছু এনেছি। এগুলো বলে কি করবো, তোমরা তো চিনোই। দেখো আপেল, আঙ্গুর, কি বলে মৌসম্বি, এগুলো সব নিয়ে এসেছি। আর ওই আমাদের ঠাকুরটা দেখো কীরকম হয়েছে, তোমাদের কি পছন্দ লেগেছে দেখো। আমাদের ঠাকুর, আমরা ঠাকুর নিয়ে এসেছি, পুজোটা বাকি রয়েছে। দেখো সব কিছু রেডি করে দিয়েছি। আর পুরোহিত মশাইও চলে এসেছেন পুজো করতে। আর আমাকে বলছেন তুমি এখানে দাঁড়াও, পুরো দিতে হবে, তার জন্য আমি দাঁড়িয়ে আছি। আর আমার ছেলে বলছে মা তোমরা ভিডিও করে নাও, তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখো যজ্ঞ হয়ে যাচ্ছে, তার পুজো আরম্ভ হয়ে গেছে। পুরোহিত মশাই যজ্ঞ আরম্ভ করে দিয়েছেন। দেখো তোমরা সাথে থাকো, দেখো যজ্ঞ আরম্ভ হয়ে গেছে। আর আমাকে টিকাও দিয়ে দিচ্ছেন ঠাকুর মশাই। তো তোমরা দেখে কমেন্টে বলবে কেমন হয়েছে। বাই।